হ্যালো বন্ধুরা, নতুন করে একটা ভিডিও নিয়ে চলে এলাম পিএসটি ফুটবলের পক্ষ থেকে। আজকের অনেক ভারাক্রান্ত হৃদয়ে এই বিষয়টা আমি তোমাদের কাছে তুলে ধরবো। এবং কোথাও জানি একটা মনে হচ্ছে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে চক্রান্ত, বিশাল প্রেক্ষাপট তৈরি হয়েছে আইএসএল লিগের ক্ষেত্রে। এবং শুধু এইভাবে যদি চলে, ইস্টবেঙ্গলকে আইএসএল এর ইতিহাসে কোনোদিনই হচ্ছে সুপার সিক্স আমরা দেখতে পাবো না, যতই ভালো পারফরমেন্স করুক না কেন, যত ভালো ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তারা টিম করুক না কেন। ইস্টবেঙ্গল ভালো খেলার পাশাপাশি রেফারিকে যদি না কিনতে পারে, যেটা হচ্ছে ইস্টবেঙ্গলের শীর্ষ কর্তা দেবব্রত সরকার বলেছে, কালকের খেলা দেখে আমার মনে হয়েছে যে সেই কথার মধ্যে যথার্থতা অনেক অংশে আছে। কেননা আমি তোমাদের বলেছিলাম আমি মাঠে যাব, আমি মাঠে গিয়ে 90 মিনিট টোটাল ফুটবলকে অনুধাবন করেছি। যে অনুধাবনের মধ্য দিয়ে যা হরিশকুণ্ড ব্যাপক সিদ্ধান্ত, যাকে আমি বলতে পারি যে চক্রান্ত শিকার হয়েছে ইস্টবেঙ্গল ক্লাব। আমরা যদি দিয়ামন্ত কোরাসের ঘটনাকে সামনে নিয়ে ব্যাখ্যা করি, আমি মাঠে ছিলাম, দেখেছি ঘটনা সমস্ত আগে পরে সবটা। তারপরেও কিন্তু আমি তখনও নিশ্চিত হইনি, এই কারণে যে একজন ইউটিউবার হিসাবে আমি একটা খবর ছড়িয়ে দেবো, এটা ইউটিউবার হিসাবে একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে না। কিন্তু তারপর আমি এসে বাড়িতে বারবার খেলার ওই ক্লিপিংস গুলোকে ধরে ধরে পয়েন্ট করে করে আমি বিষয়গুলোকে রেখেছি। দেখার পর আমার মনে হয়েছে যে একটা বিশাল চক্রান্ত শিকার হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাব। এবং এই চক্রান্তের বিরুদ্ধে ইস্টবেঙ্গল প্লেয়াররা ভালো পারফরমেন্স করলে কিচ্ছু হবে না। ভালো পারফরমেন্স করতে গেলে কি এখন থেকে রেফারি যখন টিম করবে, তাকে কি আমাদের রিক্রুটমেন্টের মধ্যে, সিদ্ধান্তের মধ্যে এটা মাথায় রাখতে হবে। কেন বলছি এই কথাটা? যে দিয়ামন্ত কোরাস এবং নগুয়ের সাথে, আলবার্তো নগুয়ের সঙ্গে যখন বচসা হয়, খেলার মধ্যে একটা অঙ্গ, এটা আমরা জানি ফুটবল খেলা শারীরিক খেলা। সেই খেলায় দুটো প্লেয়ারের মধ্যে যখন শারীরিক সমস্ত বিষয়গুলো প্রয়োগ হয়েছে, সেই সময় দেখলাম যে নগুয়েকে কোনো কিছু কার্ড তো দূরের কথা, পরবর্তীকালে কিন্তু দিয়ামন্ত কোরাসকে রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দিয়েছে। ইস্টবেঙ্গল ক্লাব যে ফুটবলটা খেলছিল, প্রথমার্ধে 4 গোল ওপেন সিটার মিস হয়েছে। এবং ইস্টবেঙ্গল ক্লাব যেভাবে কাউন্টার অ্যাটাক, যেভাবে সমস্ত প্লেয়ার যেরকম ভাবে অ্যাটাক করছে, হরিশ কুন্ডুর কি মনে হয়েছে যে এখানে যদি একটা প্লেয়ারকে না কমিয়ে দিতে পারি তাহলে ইস্টবেঙ্গলকে রোখা যাবে না? এবং ব্যাঙ্গালোরে এফসি রয়ে এ কথাটা তিনি ভাবছিলেন মাঠে বিচরণ করতে করতে মুখে বাসি নিয়ে। এটা বলতে বাধ্য হচ্ছে এই কারণে যে নিয়ামান্ত কোলাসের সেই রেড কার্ডটা যদি হয়, তাহলে আলবার্তো নগুয়ের কেন রেড কার্ড হবে না? এবং শুধু এখানে সীমাবদ্ধ না, আমি তোমাদের দায়িত্ব নিয়ে বলতে পারি, তোমরা একটু খুঁটিয়ে খুঁটিয়ে ভিডিওগুলো দেখো, ক্লিপিংস গুলো, যেইগুলো নিয়ে বিতর্কের আজকের কেন্দ্রবিন্দু, যেইগুলো তোমাদের কাছে আমি রাখছি। যে পেনাল্টিটা পেনাল্টিটা যখন 6 ইয়ার বক্সের মধ্যে বল আসছে, তখন সুনীল ছেত্রী আমাদের হচ্ছে নিশু কুমারকে পুশ করেছে। এবং পুশ করার ফলে যেটা হয়, যে কোনো প্লেয়ার পুশ করলে আমি বাঁ দিকে হেলে যেতে পারি, ডান দিকে হেলে যেতে পারি। হালার পরে আমার হাত পা প্রসারিত হবে, সেই প্রসারিত হওয়ার ফলে আমার বলটা হাতে লাগতেই পারে, এবং সেটা লেগেছে। কিন্তু তার আগে যে একটা প্লেয়ার পুশ করছে, এটা তো ফাউল ছিল, সেটা হরিশ কুন্ডু না দেখে ঠিক 90 মিনিটের মাথায় সেই পেনাল্টিটা দিল। এটা আমরা দেখলাম। আমরা দেখেছি যে মেসিকে রোশন সিং বারবার জার্সি ধরে টেনে দিচ্ছে এবং সেখানে কোনো কার্ড বেরোচ্ছে না। তাই আমি এটা বলতে পারি যে টোটাল খলনায়ক হচ্ছে রেফারি, ম্যাচটাকে ধূলিসাৎ করে দিয়েছে। এবং এই ম্যাচ যদি এইভাবে চলতে থাকে, আইএসএল ফুটবল যদি এইভাবে চলতে থাকে, তাহলে ফুটবল, ভারতের যে ফুটবল, আমরা সে ফুটবল ক্রমশ তলানিতে চলবো। এবং এই জায়গায় দাঁড়িয়ে এফএসডিএল এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যৌথ সারাশি আক্রমণ করছে মনে হচ্ছে ইস্টবেঙ্গল ক্লাবের উপর। ইস্টবেঙ্গল ক্লাবের সমস্ত প্লেয়াররা যতই ভালো পারফরমেন্স করুক না কেন, তারা যতই মাঠে ভালো ফুটবল খেলুক না কেন, এই টিমকে কিছুতেই সুপার সিক্সে পৌঁছে তো দেবেই না। সুপার সিক্সে সারা জীবন হয়তো 11, 12 এবং 10-এর মধ্যে তার আটকে রেখে দেবে। এবং এটা হচ্ছে খুব গভীর একটা চক্রান্ত চলছে। এই কারণে বলছি যে চক্রান্তটা শুরু হয়েছে সেই আনোয়ার আলীকে
দল বদলের নিরিখে সেই সময় ইস্টবেঙ্গল ক্লাব এবং রঞ্জিত বাজার দুজনে মিলে যে ফিফাকে নালিশ করেছিল যে আমরা যে কার্যকলাপের মধ্যে দিয়ে আনোয়ারকে আমরা নিয়ে এসেছি সেই কার্যকলাপের রুলস বলছে যে আমাদের অনুকূলে, সেইটা যেহেতু ফিফাতে জানিয়েছে, তার কি কোনো একটা বহিঃপ্রকাশ, তার কি কোনো একটা আক্রমণ ইস্টবেঙ্গল ক্লাবের ওপর বারবার নেমে আসার একটা সিদ্ধান্ত করে দেওয়া হয়েছে? রেফারির প্যানেলিস্ট যখনই আসছে তখনই কি আগাম তাদের কিছু বলে দেওয়া হচ্ছে যে ইস্টবেঙ্গলকে দেখলেই তোমরা এরকম বিষয়গুলোকে তোমরা করবে, তোমাদের ছাড়পত্র দিয়ে দিলাম? এটা আজকের আমাদের মনে হচ্ছে, এটা আজকে অগণিত সমর্থকদের মনে হচ্ছে, এটা আমি মাঠে উপস্থিত থেকে যেটা আমি দেখেছি, আমি ভিডিও ক্লিপিংস দেখেছি, ক্লিপিংস দেখে এটা আমার বলতে বাধ্য হচ্ছি আজকে যে এইভাবে যদি খেলা হয়, এইভাবে যদি খেলা পরিচালনা করে, যেখানে এআইএফ ফুটবল, যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের দায়িত্ব থাকে, আমাদের এককে বঙ্গ সন্তান সে সেই চেয়ারে বসে আছে, সে দেখেও দেখছে না। আলটিমেট এই ফুটবলটা এগোবে। আজকের আমাদের ভারতের র্যাঙ্কিং কোথায় চলে গেছে ভেবেছে কি? আজকের অন্যান্য বিদেশি ফুটবলার আসার আগেই এই কথাটা তুলে দিচ্ছে যে ওখানে রেফারি মান তো এই, সেখানে ভালো ফুটবল খেলবো কি করে? আলটিমেটলি যেটা দাঁড়াচ্ছে, ফুটবলকে ধ্বংস করার জন্যই এই লিগ চলছে। ফুটবলকে কোনো কর্পোরেট হাউস, তার কি অদৃশ্যের কোনো শক্তির খেলা চলছে, এটা আমাদের আজকের প্রশ্ন দেখা দিয়েছে। এবং এই জায়গা দাঁড়িয়ে বলবো যে শুধুমাত্র আজকে এই ইউটিউবার হিসেবে আমরা বা কোনো মিডিয়াতে খালি প্রচারের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না, এটা সোচ্চারে আজকে প্রচারে নামতে হবে যে এই তো ঐতিহ্যশালী একটা টিম, মোহামেডান হতে পারে, মনমান হতে পারে, ইস্টবেঙ্গল হতে পারে, তার সাথে এই বিমাতৃসুলভ আচরণ কি কখনোই কাম্য? এইটা কেন আজকে সবাই মিলে আজকে রাস্তায় নামার প্রয়োজন আছে, সবাই মিলে আজকে রাস্তায় বলার প্রয়োজন এসেছে? কেন এদের কর্ণপাত এরা কখনোই করবে না। বহু আগে ইস্টবেঙ্গল ক্লাব বহুবার বলেছে, আইএসএল বহু খেলার ইতিহাস তোমাদের আমি একের পর এক তুলে ধরতে পারি। মহেশ গাউলির, এমনকি সেই মহেশ গাউলির গোলও আমরা দেখেছি, গোল লাইন ক্রস করে গেছে, গোল লাইন ক্রস করে সে গোল পর্যন্ত নাকচ করেছে। কালকের যে গোলও অফসাইডে নাকচ করেছে, জানি না, এটা আমি ভিডিও ক্লিপ দেখেছি, আমারও এখানেও দ্বন্দ্ব যে দিয়ামান্ত কোরাসে পায়ে যদি বল লাগে তাহলে অফসাইড, আর যদি না লাগে তাহলে কেন মহেশ যে গোলটা করেছে সে গোলটার না? অর্থাৎ সমস্ত খেলার অঙ্গভূতি হিসাবে আমি তোমাদের কাছে বলতে পারি যে কালকের ইস্টবেঙ্গল খেলা কোনো শিকার হয়নি। ইস্টবেঙ্গল টোটাল শিকার হয়েছে হরিশ কুন্ডু নামক এক ব্যক্তিত্ব, কুখ্যাত ব্যক্তিত্ব, যে বারবার ইস্টবেঙ্গলকে দেখলেই জ্বলে ওঠে, ইস্টবেঙ্গলকে দেখলেই জ্বলে ওঠে। কোন নিরিখে? না অবিচার করতে হবে, অবিচারের মাত্রা এমন জায়গায় নিব, কোনো চোখে কোনো ঠুলি পড়ে থাকবো, যাতে দেখলেও আমাকে কেউ কিছু করতে পারবে না, এরকম একটা মানসিকতা নিয়ে কিন্তু কালকে ইস্টবেঙ্গলের ক্ষেত্রে বহু সিদ্ধান্ত গেছে। তাই আমি এইটা আজকের খুব খেলা দেখার পর আমিও স্বাভাবিক যেভাবে তোমাদের কাছে ভিডিও রাখি সেই চিন্তা ভাবনা থেকে আমি ভিডিও রাখতে পারছি না। কেন কালকে 17,000 কালকে সমর্থকরা গেছে ফুটবলটাকে বাঁচাবার জন্য, এআইএফ এর দায়িত্ব পড়ে, তাহলে তারা যদি গিয়ে দেখে এই খেলা, যে খেলার একটা ভালো খেলা হচ্ছে, যে খেলার মধ্যে মানুষ কিছু আনন্দ উপভোগ করতে যায়, সেই রকম খেলাকে নস্বাত যারা করছে তাদের ক্ষেত্রে কোনো মার্চিং অর্ডার হবে না, তারা সাসপেন্ড হবে না, এবং এই দায়িত্ব পড়ে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এফএসবিএল। তাহলে তারা কি করবে? তারা শুধু টাকা করে নিয়ে তারা এইটা আইএসএল লিগটাকেই খালি দেখবে। যদি তাই হয় তাহলে কেন ভারকে তারা প্রযুক্তিকে ব্যবহার করছে না? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু থেকে যায়। তাই আমি আজকের এই ভিডিওটা এখানে আমি আর বাড়াবো না, এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার জন্যই আমি দ্রুত গতিতে এই ভিডিওটা শেয়ার করলাম। এই শেয়ার করার মুহূর্তটা যদি, সমস্ত বিষয়বস্তু যদি তোমাদের কাছে ভালো লাগে, তাহলে তোমরা পিএসটি ফুটবলটাকে লাইক শেয়ার করতে ভুলো না, এবং যারা এখনো নতুন যারা দেখছো তারা অবশ্যই এই পিএসটি ফুটবলটাকে সাবস্ক্রাইব করে দিও। এখানেই আমি শেষ করলাম।